ওয়াদা হেলাপ করবো না, আমরা আমানত জ্ঞানত করবো না, কথায় কথায় মিথ্যা বলবো না, দেখো বলে মুনাফিক। তো মুনাফিক মসজিদের মধ্যে থাকুক, মাদ্রাসার মধ্যে থাকুক, মুনাফিকের দ্বারা কোনো কাজ হবে না। কারণ তার মধ্যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় নয়। তাকে মসজিদের অর্থ সম্পাদক বানায়, কেউ সভাপতি বানায়, কেউ সেক্রেটারি বানায়। কেন? তাদের দাফট বেশি। মুনাফিকদের দাফট বেশি কেন? টাকা থাকলে আমরা টাকার ফেসিলে ধরি, যিনি টাকার মালিক আমরা তার ফেসি ধরি না। এই জন্য আমাদের এই অবস্থা। যিনি টাকা ধনীওয়ালা বানাইছে, আজকে কিতাবে বললাম কোরআন শরীফের মধ্যে ধনী এবং গরিবের কথা আছে। আজকে কিতাবে বলতে পারলাম ধনী অহংকার করেছেন, এখন আমার সম্পদ ফসলাদি এগুলো আল্লাহ নিবে না, রাতে তাকে ধ্বংস করে দিয়েছে। গরিব ব্যক্তি বলতেছে আমি মাহবুবকে বিশ্বাস করি, ভালোবাসি, মাহবুব আমাকে মুহূর্তের মধ্যে ধনী বানাবো। সুবহানাল্লাহ। যিনি অহংকার করেছে, কোরআন শরীফের মধ্যে সূরা কাহাফের মধ্যে আছে ঘটনা, ওই ধনীকে ধ্বংস করে দিয়েছে, গরিবকে আল্লাহ ধনী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কি কারণে? আল্লাহকে বিশ্বাস করার কারণে, আল্লাহর প্রতি তাকওয়া থাকার কারণে, আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা মহব্বত একিন থাকার কারণে আল্লাহ গরিবকে ধনী বানিয়ে দিয়েছে, ধনীকে ধ্বংস করে দিয়েছে। নাউযুবিল্লাহ। কেন? সেটা আল্লাহ বিধান। আজকে আল্লাহর বিধানের মধ্যে আমরা নাই বিধায় আজকে আমাদের এই অবস্থা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।